ডুয়ার্স এরিয়াতে যে বাড়িগুলো হয় কাঠের বাড়ি, এবং হাতির অত্যাচারে কি হয় মানে পুরো নিচের দিকে খুঁটি দিয়ে একদম মানে শাল কাঠের খুঁটিগুলো দিয়ে উঁচু উঁচু করে তারপরে বাড়িগুলো বানানো থাকে, যাতে হাতি মানে নিচে যদি ঘর থাকে তাহলে কি হাতির উৎপাত হয়, ভেঙে দেওয়ার চান্স থাকে, মানে মানুষের প্রাণহানির চান্স থাকে, যার জন্য বাড়িগুলো কি হয় নিচে কাঠের মতন খুঁটি দিয়ে তারপরে উপরে ঘরটা করে। তো ওইখানকার বৈশিষ্ট্য, এবং ওখানে অনেক প্রচুর সুপারি গাছ দেখতে পেয়েছি। হ্যাঁ, আর বাড়িগুলো প্রায় একই ধরনের, এবং টিনের উপর দিকে টিন দেওয়া এবং কাঠের ওয়ালগুলো কাঠের সম্পূর্ণ। তো সেই ধরনের ছবি আজকে মেমোরি থেকে যেই ধরনের দেখেছি ওইখানে ওই টাইপেরই মেমোরি একটা ড্রয়িং করব আর কি। এবং দূরে ওখান থেকে একটু পাহাড় দেখা যাচ্ছিলো হালকা, সেই পাহাড়টাকেও আমরা আনবো, মানে একটা কম্পোজিশন আজকে সুন্দরভাবে সাজাবো। সেই কম্পোজিশনটাকে মাথায় রেখে আজকে হলো কাজ করব। ফুললি এটা মেমোরি ড্রয়িং হবে। আমি যেখানে যা অবজার্ভ করছি সেখানকার বাড়িঘর, গাছপালা, হ্যাঁ, দূরে পাহাড় দেখা যাচ্ছে সেটা, তারপরে হচ্ছে সেখানকার বাড়িঘরের কালার বা গাছপালার কালার কেমন কী যেগুলো ওটাই আমি আজকে আনার চেষ্টা করছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, টোটালি এটা মেমোরি ড্রয়িং হবে। তো রেকর্ডিংটা তো শুরু হয়ে গেছে, বাকিরা জয়েন করতে থাকুক। তোমরা তো দুজন শুরু করে দিই আমি। তো এখানে প্রথমে আগে আমাদের দেখতে হবে হরাইজন্টাল লাইনটা কোথায় রাখা যায়, এবং সাবজেক্ট কী হবে ওই ঘরটা আর কি, কাঠের যে ঘর সেটাই আমার সাবজেক্ট হবে, এবং সাবজেক্টটা কতটুকু জায়গার মধ্যে রাখবো সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে আমার সাবজেক্টটা যাতে বেশি খুব একটা বড় না হয়, মানে সাবজেক্ট আমার যাতে এখান থেকে এটুকুর মধ্যেই শেষ হয়ে যায়। মানে আমি যদি বাড়ি করি বা যেটাই করি এটুকুর মধ্যে যাতে আমার সাবজেক্টটা শেষ হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে আমার গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা যাতে একটু বেশি থাকে, তাহলে কি দেখতে ভালো লাগে এবং ছবিটার মধ্যে ঢোকা যাবে, ছবির ডেপটা তৈরি হবে। কোনো কিছু যদি সামনে আমার যে সাবজেক্ট সামনে এই বড় করে যদি এঁকে দিই, তাহলে কি হচ্ছে সামনেই আমাদের মানে চোখটা আটকে যাচ্ছে, দর্শক যে দেখছে তাদের চোখ আটকে যাচ্ছে, যার জন্য প্রবলেম হয়। তো আমাদের সাবজেক্টের জন্য ছোট করব, এবং অবজেক্ট যে জায়গাগুলো সেগুলোকে দেখাবো, এবং নিচের গ্রাউন্ড, মানে আমি কী বলেছিলাম এর আগে যে 3টা গ্রাউন্ড হয় আমাদের ছবির ল্যান্ডস্কেপের ক্ষেত্রে। আমি যেসব জিনিসগুলো এটাকে বোঝানো আবার রিপিট করে দু একটা জিনিস অনেকে হয়তো মনে আছে বা নেই। আমাদের এই একটা ল্যান্ডস্কেপে ধরো একটা পেজ, আমাদের 3টা গ্রাউন্ড হয়। ঠিক আছে, এইটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো মিড গ্রাউন্ড, আর এটা হলো ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে যেটা জমি ল্যান্ড থাকবে, এবং সাবজেক্টে মিড গ্রাউন্ডে সবসময় সাবজেক্টটাকে রাখতে হয়, এবং এটা ব্যাকগ্রাউন্ড পেছন দিকে আকাশ দেখা যাবে বা কিছু গাছ উঠে গেছে সেই জিনিসগুলো দেখা যাবে হয়। এই তাহলে আমাদের মিড গ্রাউন্ডের মধ্যে আমরা সাবজেক্টটাকে রাখবো এই জায়গাতে। সাবজেক্ট আমাদের যে বাড়িটা সেই বাড়িটা এখানে রাখবো, এবং তার পাশে এখানে হচ্ছে দূরে পাহাড় দেখা যাবে, এই যে মানে ব্যাকগ্রাউন্ডে কিছুটা যাবে, এবং গ্রাউন্ডটা থাকবে, গ্রাউন্ডে কিছু রাখবো যাতে ব্যালেন্স তৈরি হয়। তাহলে আমাদের যেটা মানে মেন মেন জিনিস কয়েকটা জিনিস বলে দিই, মানে আমাদের ধরো পেনটা আছে নিচে এখানে, ল্যান্ডস্কেপের ক্ষেত্রে মাথায় রাখবে এই কটা জিনিস, মাথায় রেখে কাজ করলে ছবি ভালো হবে ল্যান্ডস্কেপে। একটা হচ্ছে সবার প্রথমে কম্পোজিশনটা, কম্পোজিশন সবসময় যাতে স্ট্রং থাকে। কম্পোজিশন, কম্পোজিশন অর্থাৎ আমি যেই সেটা আউটডোরে বসে যদি করি, আউটডোরে অনেক কিছু জিনিস থাকে, এত কিছু জিনিস আমার ছবির মধ্যে আনতে পারবো না। তো সেটার মধ্যে সব থেকে কোন পার্ট, সেই ল্যান্ডস্কেপের এত বড় এরিয়া তার মধ্যে কোন পার্টটা আমাদের ভালো লাগছে, কোন জায়গায় আলো ছায়ার সুন্দর খেলা হচ্ছে, হ্যাঁ, কোন জিনিসটা কোন অ্যাঙ্গেল থেকে সেটা ভালো লাগছে, সেই জিনিসটা আগে বাছতে হবে আমাদের। এবং সেই হিসাবে প্রথমে আগে কি করতে হবে, লেআউট করতে হবে। আগে গিয়ে ডাইরেক্ট আমরা ছবি আঁকতে বসবো না। আউটডোরে গেলে সবসময় কী হয়, একটা ছোটো করে, মানে বেশি বড় না, ধরো এই একটা পেজ তো এতটুকু জায়গার মধ্যে আমরা লেআউট করবো, ছোট্টোর মধ্যে ছোটো করে দেখবো যে কোথায় কোন জিনিসটা বসালে ভালো লাগে, মানে খুব রাফলি সেটা। ধরো এখানে আমি একটা ঘর দিচ্ছি, হয়তো কোথাও আমি ঘর দেখতে পেয়েছি, সেই ঘরটা দিচ্ছি এখানে, আমার যদি পাশেই গাছটা দিলে ভালো লাগছে না, এই গাছটাকে এই সাইডে দিব। হয়তো তুমি ল্যান্ডস্কেপে দেখতে পাচ্ছ এই ঘরের পাশেই এই বড় একটা গাছ বা এই মোটা একটা গাছ,
কিন্তু সেটা দিলে কি ভালো লাগবে? কারণ এটা ছবির মাঝখানে একদম মানে এই গাছটা দুম করে চলে আসছে, মানে দর্শক যখন দেখবে দেখতে গিয়ে বাড়ি খাচ্ছে, মানে গভীরতা ঢুকতে পারছে না। তাহলে কি আমাকে এই গাছটাকে একটু সাইডে দিতে হবে। তাহলে কি হবে, এই সাইড দিয়ে ঢোকা যাচ্ছে এবং দেখার দূরদৃষ্টি তৈরি হচ্ছে, অনেক ভিতরে ঢোকা যাচ্ছে এবং সাইডে হলে ডিস্টার্ব করবে না সেই ছবিটাকে। তাহলে এইভাবে লেআউটটা হালকা করে নিতে হবে, তারপরে মেন যে আমরা ছবিটা সেখানে আমরা করব। তাহলে আগে কম্পোজিশনটাকে সাজিয়ে নিতে হবে যে আমি মানে আমার সাবজেক্টটা কোথায় দিব, তারপরে যে গাছ আছে, দূরে হয়তো পাহাড় আছে, মাঠ আছে, আরও বিভিন্ন অনেক ছোটোখাটো অনেক কিছু জিনিস থাকতে পারে, সেটা কোথায় দিলে এবং কোন অ্যাঙ্গেল থেকে, সবথেকে বড় কথা কোন অ্যাঙ্গেল থেকে সেটা করলে ভালো লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখবে সবসময়, ফ্ল্যাট ভাবে করবে না। ধরো কোনো ঘর দেখতে পাচ্ছ, ধরো সামনে থেকে দেখলে কীরকম হয়, এই যে এটা এটা হলো কি ফ্ল্যাট, তাই তো? এই যে ধরো এই এলো, এটা তো চারচালা ঘর, সেটা যদি আমি সামনে একদম ফ্রন্ট থেকে দেখি এরকম টাইপের হবে। তো এটা হলো বাচ্চাদের ক্ষেত্রে সুবিধাজনক করা করা হয়। আর আমরা যখন করব তখন কোনো সময় ফ্ল্যাটভাবে করব না ছবিটাকে, অ্যাঙ্গেল, সবসময় অ্যাঙ্গেল, যেরকম এইটাই যদি আমি করি, এই যে দেখালাম যে এই যে এটা কি এক সাইড থেকে এক কোণাকুনি যদি আমি দেখি অ্যাঙ্গেল থেকে, তাহলে আমার ঘরটা দেখতে এই টাইপের লাগবে। তাহলে কি এই ঘরটা দেখতে ভালো, আরও মানে ভালো লাগবে বেশি। তো এইভাবে অ্যাঙ্গেল মানে তিনটা তল যাতে দেখা যায় আমাদের, এই পাশের একটা তল, এই একটা তল, আর উপরের চাল একটা তল, আর এখানে দেখো দুটোই তল, এই একটা, মানে কি এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এটা হলো 3 ডাইমেনশন তৈরি হয়, যাতে ছবির মধ্যে ডাইমেনশন তৈরি করে এবং ছবিটাকে আরও ভালো করতে সাহায্য করে। যার জন্য আমাদের তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, কম্পোজিশন। এটাকে আমাদের মাথায় রাখতে হবে, স্ট্রং করতে হবে কম্পোজিশনটা কোথায় কী রাখলে ভালো হয়। কম্পোজিশন যখন রেডি হয়ে যাবে, তারপরে আমাদের তাহলে কোথায় কি হলো সেটা কম্পোজিশনের সাথে সাথে আমরা কি করব, লেআউটটা করে নেব। এটা হয়ে গেল। তারপরে আমাদের ড্রয়িংটাকে সুন্দরভাবে খাতার মধ্যে করতে হবে। করে নিয়ে তারপরে আমাদের ড্রয়িংয়ের সময়ও মাথায় রাখতে হবে কি করতে হবে, ব্যালেন্স, ড্রয়িং ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে। মানে এই পয়েন্টগুলো বলছি, ওগুলো যখন আমি আঁকবো সেটা বুঝতে পারবে। ড্রয়িং ব্যালেন্স, ঠিক আছে, ড্রয়িং ব্যালেন্স যাতে ঠিক থাকে, এটা হয়ে গেল। তারপরে আমরা আসবো কালার। ও আরেকটা, হ্যাঁ, ড্রয়িং ব্যালেন্স এবং পার্সপেক্টিভটা ঠিকঠাক আছে কি না সেটাও মাথায় রাখতে হবে। ড্রয়িং ব্যালেন্সটা ঠিক আছে কি না, পার্সপেক্টিভ, ঠিক আছে। এবার আমরা আসবো কালার। এবার হলো এটা ড্রয়িং পার্সপেক্টিভটা হলো ড্রয়িং পার্সপেক্টিভ গেল, ঠিক আছে, এটা একটা ড্রয়িং পার্সপেক্টিভ। আর এবার আমরা যখন কালারে ঢুকবো, এবার ড্রয়িংয়ের পার্ট আমাদের কমপ্লিট, এতটুকু জায়গা আমাদের মাথায় রেখে সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কালারে ঢুকতে হবে। কালারের ক্ষেত্রে সেটাও আমাদের আউটডোরে বসে, আমি কিন্তু এটা আউটডোরের কথা বলছি। আউটডোরে যখন তোমরা যাবে, আগেই গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আঁকতে বসবে না। আগে সেই জায়গাতে বসবে, কোন জায়গাটা চুজ করবে সেই জায়গাটাকে ভালো করে দেখবে মন দিয়ে অনেকক্ষণ ধরে, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ খুশি মানে মন ভরে দেখো। এবং সেটা তুমি ড্রয়িং করলে সেটাকে তুমি চোখ বন্ধ করে দেখো, সেটা ড্রয়িং তোমার মেমোরিতে সেট হচ্ছে কি না। আগেই ড্রয়িং করতে যাবে না, আগে ভালো মতন মন দিয়ে দেখবে ড্রয়িং কেমন হবে, তার কোথায় কেমন কী করলে কী হবে, তারপর কালার কী কী আছে সেই জায়গাটার সেই কালার নোটগুলো করো। তারপরে তুমি আসবে কম্পোজিশনটা সাজাবে, মানে ড্রয়িং আগে দেখবে। মিনিমাম 30 মিনিট বা 20 মিনিট থেকে 30 মিনিট তোমাকে দেখতে হবে ভালো করে, আরও বেশি সময় দিলে আরও বেশি ভালো। যত বেশি দেখবে তত তোমার মেমোরি স্ট্রং হবে, তোমার কল্পনা শক্তি বাড়বে এবং তোমার সেখানকার সেইখানকার যেই এরিয়াতেই করবে কি না সেই এরিয়ার ক্যারেক্টারটা কী আছে, সেখানে গাছপালা কেমন, মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য। ধরো তোমাকে কোনো জায়গায় তোমরা গেলে আউটডোরে, যদি বলা হয় বাড়িতে ফেরার পরে তুমি সেই জায়গাটার রচনা লেখো, তাহলে সেই জায়গাটা যদি রচনা লিখতে বলা হয়, সেই জায়গাটা তাহলে তোমাকে ভালো মতন পর্যবেক্ষণ করতে হবে, না হলে তুমি লিখতে পারবে না। তো সেইভাবে মাথায় সেট করতে হবে। তো ওইভাবে আগে দেখতে হবে, মানে ওর জন্য দেখাটা প্র্যাকটিস করতে হবে আমাদের ভালো করে। ওর জন্যই বলে ছবি আঁকার আগে আমাদের দেখা শিখতে হয়। দেখা যে না শিখবে, ড্রয়িং কিন্তু ভালো হবে না তাদের। দেখাটা ওর জন্য মাস্ট, আগে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আমরা ড্রয়িংটা সেটাকে করবো খাতার মধ্যে। তাহলে এইটুকু পার্ট আমাদের কী হলো, ড্রয়িংয়ের পার্ট চলে গেল, এইটুকু পার্ট আমাদের ড্রয়িংয়ের দিকে চলে গেল। এবার আমাদের যেটা পার্ট এখানে আসবে, এবার কালারে যখন ঢুকবো আমরা, তাহলে কালারটাকে মাথায় রাখতে হবে। তাহলে কালার পার্সপেক্টিভ এর আগের দিনেও বুঝিয়েছিলাম, কালার পার্সপেক্টিভটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইবার কালার ব্যালেন্স, আগেটা কি ছিল কি, এখানে ড্রয়িং ব্যালেন্স, এবার কালার ব্যালেন্স।
কালার ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখালো। গোটা ছবিতে তোমার সবুজে ভরে গেছে, হয়তো সবুজটাই বেশি, তাহলে কি টোটাল মানে একই টাইপের মানে মনোটোনাস হয়ে যাচ্ছে কালারটা। সেইটাকে ব্রেক করতে গেলে আমাদের টোটালি অপোজিট কালার, মানে কমপ্লিমেন্টারি কালার এগুলো ইউজ করতে হবে। সেই কমপ্লিমেন্টারি কালারগুলো কি কি হয় সেটা আমি করতে করতে বোঝাবো জিনিসগুলো। তো কালার ব্যালেন্স ওইভাবে করে তাহলে। আর ওভারঅল 6 নাম্বার যদি বলো টোটাল ছবি পেন্টিং মানে গোটা ল্যান্ডস্কেপটার ব্যালেন্স মানে গোটা ছবিটার ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা সেটা তোমাদের মাথায় রাখবে। লাস্টে ফাইনাল আর কি মানে কালার কমপ্লিট হয়ে গেল, সেই সিগনেচারটা আগের দিন বলছিলাম সিগনেচারটা কোথায় করবে সেটারও একটা সঠিকভাবে তোমাকে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যেখানে সেখানে সিগনেচার করা যাবে না, সিগনেচারটা দিয়েও ছবির ব্যালেন্সটা তৈরি করে। ঠিক আছে, লাস্ট হচ্ছে আমাদের কি সিগনেচার। সিগনেচারটাও আমাদের ঠিকঠাক করে করতে হবে, কোন জায়গাটায় করলে ঠিকঠাক হবে এবং সেটা ব্যালেন্স তৈরি করবে এবং পেইন্টিংয়েরই একটা অংশ মনে হবে সিগনেচারটা। সিগনেচার কিন্তু কোনো সময় যাতে এক্সট্রাভাবে না চকচকে ঝকঝকে যাতে না হয়, সেটা যাতে পেইন্টিংয়েরই একটা অংশ মনে হয়। তো যাই হোক এই জিনিসগুলো মাথায় রাখবে তোমরা, এটা নোট করে নিও এবং মানে যখন করবে এর মাথায় রেখে একটু কাজ করবে, তেমন কিছুই না। এবার আমরা আসল কাজে আসি। তো মেমোরি ড্রয়িংটাই আমি করছি। হ্যাঁ, ওখানকার ডুয়ার্স অঞ্চলে যে বাড়িঘর কী বলছে কাঠের হয়। তো আমার হচ্ছে এখানে 3টা গ্রাউন্ড বলছিলাম, একটা হলো ব্যাকগ্রাউন্ড, একটা মিড গ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড। তাহলে ফোরগ্রাউন্ডে আমি এতটা জায়গা রাখবো, ঠিক আছে। ফোরগ্রাউন্ডটা একটু বেশি রাখবে, তাহলে কী হবে আমাদের গভীরতা মানে অনেক দূর ঢুকতে সাহায্য করবে সেই জায়গাটা। এবার আমার এইটুকুর মধ্যে আমি সাবজেক্টটা রাখবো, ঠিক আছে, বাদ বাকি সব আমার অবজেক্টে চলে যাবে। তাহলে এখানে আমি ঘরটা বানাবো। ড্রয়িংটা করছি দেখো। দেখো এই যে এরকম করে আগে এই যে নিচের দিকে খুঁটিগুলো দিচ্ছি বাড়ি এখানে, এবার নিচের দিকে এরকম খুঁটি দেওয়া থাকে এই ধরনের বাড়িগুলো ওখানকার। এইবার হচ্ছে এখানে 4 কোণায় 4টা খুঁটি হলো, এবার সামনের দিকেও কিছু খুঁটি থাকে মানে আরও খুঁটি সাপোর্টের জন্য।
এগুলা যে পেছন দিকের খুঁটি দেখো, এই যে অল্প অল্প দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে পেছন দিকে খুঁটিকে কি ছায়া পড়ে বলে আমি ডার্ক করে দিচ্ছি, আর এগুলো সামনের দিকে খুঁটিগুলো। দেখো এই জায়গাগুলোতে ডার্ক, সেই ডার্ক পার্টকে কি করছি আমি স্ট্রোক দিয়ে নিচ্ছি, তাহলে যখন কালার করবো সুবিধা হবে দিতে আমাদের। এখানে আমার অনেক গাছ থাকবে, জাস্ট খালি কি করলাম হালকা শেপ দিয়ে রাখলাম এদিকে, ঠিক আছে। এইবার হচ্ছে এখানে একটা এই হরাইজন্টাল লাইনটা এদিকে দিলাম, মানে এখানে দূরে ধরো এই যে পাহাড় দেখা যাবে এরকম দূরে। তাহলে দেখো এই পাশটা আমার হচ্ছে ঘর দিলাম, এবং এইখানে অনেক এই যে সুপারি গাছ যে বললাম, এখানে সুপারি গাছের পুরো একদম ইসেটা হবে, মানে এখানে সুপারি বাগানের মতন একদম পাশে প্রচুর সুপারি গাছ থাকে, এখানে থাকবে কিছু, ধরো এখানে ঘরের উপরে থাকবে কিছু, হুম। আর এগুলোতে ডাইরেক্ট কালার দিয়েই করবো, এখানে ওগুলো ড্রয়িং করার কিছু নেই, এখানে কিছু কিছু খালি এই এখানে হলো ড্রয়িংটা করে নিচ্ছি হালকা। আর এখানে ওদের এরকম সিঁড়ির মতো থাকে, মানে কাঠেরই সিঁড়ির মতো বানানো আর কি। স্যার ড্রয়িং গুলো ঠিক ছিল? কোনটার? ওই যে সেটা তোমার নৌকা নৌকা লাস্ট যে দুটো পাঠালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ছিল, ভালো হয়েছে। আর একটা বাকি আছে, ওইটা ওই বাড়িরটা, হ্যাঁ ওটা হ্যাঁ আমি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ 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 কঠিনটা যেটা। হ্যাঁ, কঠিনটা আগের দিন একটা কঠিন দেখানো হয়েছিল, ঠিক ওইটা। ওটা তো করো, মানে ওই ডিউ রাখবে না, বুঝলে তো, ডিউ রাখলেই তোমার হচ্ছে খালি আর দেখবে সময় পাবে না, এটা ওটা কাজ থাকবেই। আসলে সময় বার করাটা খুব চাপ। চাপ হয়ে যায়। প্রথমত আর্ট ফেয়ার, তারপর আবার এই 24-25-এ আমাদের এক্সিবিশন।
হ্যাঁ, তোমার তো এক্সিবিশন আছে। আর্ট ফেয়ারটা কোথায়? আর্ট ফেয়ারটা মার্চ মাসে শিলিগুড়িতে হবে। ও হ্যাঁ, মার্চে শিলিগুড়িতে ওইটারও হবে। জিনিস তৈরি করছি একটু একটু করে। কি তৈরি করছো? এটা ওই ছোট ক্যানভাসের মধ্যে ড্র করছি। আচ্ছা, আচ্ছা। মানে ক্যানভাসেই নিয়ে যাবে সব ছবি নাকি? ওখানে ছোট জিনিস খুব বিক্রি হয় তো। আচ্ছা, আচ্ছা। বড় ছবিও নেব। মোটামুটি ৫-৬টা বড় ছবি নেব। হুম, হুম। আর বেশি ছোট জিনিস নেব। ওখানে ছোট মোটামুটি ১৫০-২০০ টাকার জিনিস খুব বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ, একটু কম রেঞ্জে তো বিক্রি হয় বেশি। ছবি নিবে হ্যাঁ, শুধু না অন্য কিছু আবার নিবে? অন্য বলতে মানে ক্রাফট টাইপের কিছু আবার নিবে? ক্রাফট বলতে কুলোর একটা ক্রাফট আমি করি। আচ্ছা। সেইগুলো নিয়ে যাব। কুলোর কাজ, হুম, কুলোর উপর ক্লে দিয়ে। আচ্ছা। আর ওগুলো। সবই মোটামুটি পেইন্টিং। আর বাদবাকি পেইন্টিং, হ্যাঁ। বুঝতে পারছি। তোমাদের কি মানে গ্রুপে কজন আছো? ৯ জন। আচ্ছা, আচ্ছা। ৯ জন। বাবা! একটার মধ্যে ৯ জন? অনেক। তাহলে ছবি তো তাহলে বেশি দিতে পারবে না মনে হয়। ৯ জনের গ্রুপ। না, স্টলগুলো তো মানে বেশি বড় না, ছোটই হয়। স্টলগুলো বেশি বড় না তো। হুম, হুম, ওটাই। ৮x৮। ৮x৮, হ্যাঁ, ওটাই। ওই বেশি। অল্প করে শো রাখবো আর বাদবাকি সব ভিতরে। হুম। কেউ দেখতে চাইলে তখন বার করে দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। ওই টেবিলের মধ্যে রাখবে। আর হ্যাঁ, আর ওয়াটার কালারের কিছু মানে শিটে ড্রয়িং নিয়ে যাব। ওগুলো বাঁধাবো না। হ্যাঁ, ওগুলো জাস্ট মাউন্ট করা। মাউন্ট করে, হ্যাঁ, শুধু মাউন্ট করে নিয়ে নিবে ওগুলো। মাউন্ট করে নিলেই হবে। এমনি অল্প প্রাইস রাখবো। কেউ যদি নিতে চায় নেবে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওটাই। এর আগেবার তো গিয়েছিলে বলছিলে না? না, গত বছর আমি যেতে পারিনি। ও আচ্ছা, যেতে পারো নাই। গত বছর আমাদের গ্রুপ থেকে গেছিল। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি যাইনি। বুঝতে পারলাম। হ্যাঁ, গত বছর তো আমাকে ইনভাইট করেছিল। এবার দেখি যদি করে তাহলে তো যাবো। মানে ওই ওয়াটার কালার ওয়ার্কশপের জন্য আরকি। মানে হ্যাঁ, ওয়ার্কশপ হয় একটা। হ্যাঁ, ওয়ার্কশপ হয় তো ওটাতে একটা ওয়ার্কশপ হয়। ওয়াটার কালারের জন্য আমাকে ডাকছিল আরকি। আগেরবার তো ওটাই বলছিল, ওখানে বেশ বলে ভালো বিক্রি হয় ছবি ওখানে। আ মানে একদিন হ্যাঁ, আমরা তো মানে ১ম দিনই না গেছিলাম নাকি ২য় দিন গেছিলাম? মনে মনে পড়ছে না। বলছিল মানে ১ দিন না ২ দিনেই ওদের ৮০,০০০ মানে টোটাল আরকি গোটা মেলা থেকে ৮০ না ৯০,০০০ টাকা স্টলের অলরেডি বিক্রি হয়েছিল স্টলগুলো থেকে। হ্যাঁ। আমাদের স্টল থেকেই তো ম্যাক্সিমাম ছবি গেছে গত বছর। ও! তোমাদের আর গত বছর আমাদের স্টলটাও মানে ১ম দিকেই ছিল তো। ও আচ্ছা। ১ম দিকে যাদের ১ম স্টল দিকেই থাকে তাদের বিক্রিটা বেশি হয়। ১ম দিকে হ্যাঁ, জলপাইগুড়ি থেকে একটা ছেলে, একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, কথা হয়েছিল আমার। ওখানে আর ওখানে কি জানি একটা সিনিয়র একজন আছে, কি চন্দ জানি? ভুলে যাচ্ছি নামটা। নির্মল চন্দ। হ্যাঁ, নির্মল চন্দ। ওই গ্রুপে কি আছো? নির্মল চন্দ। ওই গ্রুপে আছো কি? না, না, উনি আমাদের জলপাইগুড়িরই শিল্পী। উনি পেন আর্ট করে। হ্যাঁ, পেন আর্ট করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিনিয়র আর্টিস্ট। হ্যাঁ, সিনিয়র, সিনিয়র। উনার সাথে তো মানে পরিচয় আছে আমার। তো ওই হ্যাঁ, ওইখানেই আমি মানে ওই জলপাইগুড়ি ওই স্টল ছিল। ওখানে একটা মেয়ে ছিল ১ম এ, আর উনার সাথে তো আগের থেকেই পরিচয় আমার। ওই গ্রুপটা আচ্ছা। না, আলাদা গ্রুপ, তাই তো? না, ওই গ্রুপ না। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। ওনার স্টুডেন্টদের নিয়ে উনি একটা করে, একটা স্টল নেন। ও স্টুডেন্টদের নিয়ে। স্পেকট্রা বলে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি।
দেখো এখানে ঘর-টর এগুলো দিলাম, এখানে গাছ অনেক আছে। এই পাশে আমি ব্যালেন্স করার জন্য যেটা আমি বললাম একটু আগে ড্রয়িং ব্যালেন্স যে সেটা ব্যালেন্স করে এই পাশটাতে অনেকটা ফাঁকা, ফাঁকা লাগছিল। মানে দূরে পাহাড় চলে গেলো, দূরে ২-১ টা ঘরবাড়ি দেখা যাচ্ছে বা এখানে হালকা গাছ-টাছ দেখা যাবে। কিন্তু এই পাশটাতে কি অনেকটা ফাঁকা মনে হচ্ছে। ওই জন্য আমি কিছু সুপারি গাছ, এই পাশেও বড়, বড় কয়েকটা সুপারি গাছ একসাথে আছে। সেই জিনিসগুলো আমি দিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ? তাহলে কি হলো ড্রয়িং ব্যালেন্স যেটা বলছিলাম সেই ড্রয়িং ব্যালেন্সটা আমাদের হলো এই পাশে। বা এই পাশে কিছু আরও যদি আমি এখানে ধরো আ ছোট, ছোট যেগুলো ফুল ফুটে থাকে মানে ঘাসের মতন আরকি। ওই জায়গাতে কিছু সাদা টাইপের ফুল দেখেছিলাম। তো ওই ফুলের এই জায়গাতে দেওয়া যাবে। পাশ দিয়ে এখানে সুপারি গাছ। ঠিক আছে? এরকম করে মানে আমাদের ড্রয়িং ব্যালেন্সটা যে সেটা করতে হবে। ব্যাস মোটামুটি আমার ড্রয়িংটা হ্যাঁ কমপ্লিট। এইবার বাদবাকি যা করব আমরা কালার দিয়েই করব। কালার দিয়েই সবকিছু বাদবাকি যেটা, যেটা করার ইচ্ছে হবে। আর এটা আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু আমি নরমাল একটা পেপারের মধ্যে নিয়েছি, হ্যাঁ? নরমাল পেপার বলতে খাতা, এমনি কপিগুলো যে কিনতে পাওয়া যায় এই দেখো এই যে ক্লাস নোটের, ঠিক আছে? এরকম একটা ড্রয়িং খাতা আছে, সেই খাতার মধ্যে আজকে দেখাচ্ছি তোমাদের আরকি। কারণ সবসময় তো ধরো চিত্রপট এই মানে মোটা পেজে দেখাই, আজকে মানে আমিও চেষ্টা করি একটু দেখি এই পাতলা পেজের মধ্যে কি হয়। এটা বেশি মানে কত কত জিএসএম যেটা? বেশি জিএসএম নাও এটা মনে হয়। ১৫০ হতে পারে এটা আরকি। 150 না তো, এটা 100 কম হবে। না ১০০ র কম না। 90 বা এরকম ১০০ র কম না, 150 তো না, এটা 150 না। কারণ এগুলো স্টুডেন্ট গুলোকে যেগুলো করায় না আমরা পেস্ট করতে হয় হ্যাঁ, হ্যাঁ, ওটাই। স্টুডেন্ট ওই খাতাগুলোই। আমি এটা এমনি নরমালি ড্রয়িং করার জন্য এই খাতাগুলো 100 এই যে জিএসএম মানে হয়, 100 জিএসএম। মানে এটা আমি নরমালি ড্রয়িং ওই করার তো 190 বললাম না, হ্যাঁ। মানে এগুলো আরকি যে মেমোরি ড্রয়িং মানে পোর্ট্রেটগুলো আমি মেমোরি থেকে করি, তো ওটার জন্য একটা খাতা কিনেছি। শুধু এটা মেমোরি ড্রয়িংই করবো আরকি। তো ওর জন্য এটা নরমাল খাতাগুলোই নিয়েছি। এটা এটাও কি আজকে মেমোরি থেকে করছেন স্যার? হ্যাঁ, মেমোরি ড্রয়িং এটা। হ্যাঁ, এটা মানে ওই আমরা যে ডুয়ার্সে গেছিলাম যে আউটডোরে মানে ওইখানকার ওই ভাবধারাটাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করবো এখানে আরকি। পিএস দিলা না সব ওই জিনিসটাকে আমরা কি গো, এখানে কম কম মনে হচ্ছে? আনার চেষ্টা করব। দেখি কতদূর কি হয়। কি হচ্ছে? তুমি কি মোমো খাচ্ছ নাকি আবার? আজকে তো অনেক কিছু মিস করলাম। না না, আজকে খাওয়া দাওয়া ভাগ্যেই জুটলো না। আজকে সকাল থেকে মানে আমার এখন মাথা ব্যথা করছে। তরকা নিতে আসলাম আজকে বাড়িতে। আজকের দিন তরকা একটু হয়। ঠিক আছে। ফোন চার্জে লাগাই, দোকানে বসে বসে দেখি। মোটামুটি কালার হয়ে গেল, এই কালার ড্রয়িং হয়ে গেল। এটা টোটালি আমি সেই ডুয়ার্স অঞ্চলে যে আমি ওখানকার সিন সিনারি যা দেখেছিলাম তার উপরে একটা একটা মেমোরি ড্রয়িং করলাম। যাই হোক এবার হচ্ছে আমরা সেটাকে কালারে কনভার্ট করব, ঠিক আছে? এখানে একটা ফিগার দেওয়ার ইচ্ছা হচ্ছে ছোট্ট, মানে এমনি দাঁড়িয়ে আছে আর কি। দেবাশিস তো আজকে ওটা দিয়েছিলে স্ক্রিন করে, আমি বুঝতে পারলাম না বিষয়টা, মানে করার চেষ্টা করলাম। স্যার হুম, আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ ক্লাস এমনি চলতে থাকবে, আমি রিপ্লাই দিতে পারবো না, বাড়ি গিয়ে রিপ্লাই দেবো, হ্যাঁ কোনো কিছু করলে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। স্যার ওখানে রিপিট বলে একটা অপশন থাকে, হ্যাঁ? কোথায় সেটিংসে? ওই রিপিটে জাস্ট উইকলি করে দিতে হবে। উইকলি করে দিলেই ওটা রেকারিং মিটিং হয়ে যাবে। মানে ওটা কি সেটিংসে থাকে না কিসে থাকে? না, শিডিউলে যাবেন। হুম, শিডিউলে গিয়ে
ওখান থেকে একটা মিটিং লিংক আপনাকে তৈরি করে নিতে হবে আচ্ছা আচ্ছা। ফর ফিউচার। হ্যাঁ, হুম ওর মধ্যে আর জাস্ট ওইটা একবারের জন্য হলে তো ইয়েই থাকবে, যেমন থাকে নর্মালি থাকবে। হুম হুম। কিন্তু আমরা যখনই রেকারিং করব তখন ওটাকে উইকলি করে দেবেন। আচ্ছা, ওটাকে তার মানে কি করতে হবে? উইকলি বা মান্থলি যে কোনো করলেই ওটার সাথে সাথে রেকারিং মিটিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি, মানে রিকারিং মিটিং, বুঝতে পারছি। হ্যাঁ, মানে জুম খুলে উপর দিক থেকে 3 নাম্বার অপশনটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো এবার হচ্ছে আকাশের কালারটা দিই। আল্ট্রামেরিন ব্লুর সাথে এটাকে একটু অফ করতে হবে, হ্যাঁ, মানে এটার পুরো স্যাচুরেট কালার, ঠিক আছে, স্যাচুরেট কালার অর্থাৎ সেটা পুরো ব্রাইট থাকে, হ্যাঁ, সেই স্যাচুরেট কালারকে আমাদের ডিস্যাচুরেট করতে হবে, অর্থাৎ সেটাকে আমাদের ওর যে পাওয়ারটাকে, সেই পাওয়ারটাকে কমিয়ে দেবো, মানে তার একটু চকচকে ভাবটাকে একটু কমিয়ে দেবো, ঠিক আছে। সেই স্যাচুরেট কালারটাকে আমরা ডিস্যাচুরেট, কারণ হচ্ছে আকাশে একদম এত চকচকে দেখা যায় না, বিশেষ করে এই শীতের সময় আকাশের কালারটা কি একদম ঘোলাটে টাইপের থাকে। তো এটার সাথে তুমি হালকা একটু ব্ল্যাক মিক্স করে দিলেই এটা কিন্তু অফ হয়ে যাবে, অথবা পেইন্টস গ্রে তোমরা ইউজ করতে পারো, পেইন্টস গ্রেটাও অল্প দিয়ে দিলে, অথবা ব্রাউন, যে কোনো, ঠিক আছে, মানে এরকম একটু অফ হয়ে যাবে, দেখো কালারটা স্যাচুরেট কালার ছিল, সেটা থেকে আমরা কি করলাম ডিস্যাচুরেট। সবসময় স্যাচুরেট কালার ইউজ করলে কি হয়, মানে বাচ্চা বাচ্চা ব্যাপার হয়ে যায় ছবিটার মধ্যে। যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি যে আমাদের ছোটোদের, একদম ছোটোদের, তারা তো এত কিছু বুঝবে না বা এত কিছু মিশিয়ে এত কিছু জানবে না, তো ওদের তো নর্মালি দেখবে ওই স্যাচুরেট কালারগুলোই ওরা বেশি ইউজ করে আর কি। তো ছবির ডেপ তৈরি করতে গেলে এবং ন্যাচারাল যে কালারটাকে সেটাকে আনতে গেলে আমাদের একটু কালার সবসময় একটা কালার সাথে 1 2 3টা কালার মিক্স করে করে দিতে হয়। সেই সেটাকে আমরা স্যাচুরেট কালারটাকে আমরা কি করব, ডিস্যাচুরেট করব। তো এই আমরা করে দিলাম, আকাশটাকে একটু ভিজিয়ে নিলাম। এবার আমরা দেখো সুন্দর করে দিচ্ছি, এইদিকে সব দিয়ে দেবো, দেখো এদিকটা গোটাটা, কিছু আকাশটা কত সুন্দর করে নামছে একদম। দেখো এই পাহাড়ের এইটুকু মানে কিছুটা অংশ আমি ঢুকিয়ে দিলাম এটা। এবার আমরা সঙ্গে সঙ্গে কী করবো, একটু ইয়েলো কালারটা নিব, এই ইয়েলো কালারটা, ইয়ে দেখো এই যে এই আকাশের এই উপর, ঠিক পাহাড়ের উপরের অংশটাতে একটু ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, মানে আকাশের মধ্যে একটু কালারের ভ্যারাইটি করতে যাচ্ছি আমি আর কি। এইবার আমরা এই ব্লুটার যেটা আমরা আকাশের কালারটা বানানো ছিল, সেই কালারটার সাথে আমরা কি করব, একটু ইয়েলো কালারটাকে মিক্স করব। ইয়েলো কালারটা মিক্স করলে কি হবে, একটু গ্রিনিশ টাইপের একটা কালার, মানে একটা অফ গ্রিন তৈরি হবে, তার সাথে একটু হালকা স্যাপ গ্রিনটা মিক্স করে দেবে, এরকম এই যে কালারটা এরকম দেখো অফ টাইপের একটা কালার তৈরি হলো। সেই কালারটা দিয়ে আমরা কি করব, এই যে এখানে গাছের মতো যে জিনিসটা বানিয়েছিলাম, প্লেন ফ্ল্যাট একটা ভ্যালু তৈরি করতে হবে, ফ্ল্যাট, কোনো মানে খোঁচাখুচি বা কিছু করা যাবে না, প্লেনভাবে আমরা কালার দিচ্ছি সুন্দরভাবে। আমরা এটা কি করব, একটা বেস লেয়ার তৈরি করছি, এর উপরে আমরা অনেক গাছপালা এটা ওটা অনেক কিছু দিব, ঠিক আছে। এটা কি ব্যাকগ্রাউন্ড, মানে পুরো অনেক ঘন গাছ যদি থাকে, তার কিন্তু পেছন দিকে দেখবে অনেক মানে এত থাকে, তো সেটার বেস লেয়ার, সেই বেস লেয়ারটা তৈরি করার জন্য আমরা এই একটা পাতলা করে একটা টোন দিয়ে দিচ্ছি। এর উপরে আমরা কি করব, গাছ টাছ যেগুলো সামনের দিকে গাছ সেগুলো, আর এগুলো দূরে পেছন দিকে ধরো অফ টাইপের দেখা যায় যেটা, সেইটা আমরা করছি, এই যে। লোড নেবে না মনে হচ্ছে স্যার পেপার দেখে। দেখি না কতটা লোড নেয়, ওটাই তো চ্যালেঞ্জ, ওর জন্যই তো আমি এই পেপারেই করছি আজকে, পাতলা পেপারে। আজকে আজকে আমি তো স্টুডেন্টকে পাতলা করে দেখাই, আর বলছি না তোর এবার খাতা দাম কি ওই এইগুলা পিবনে না, মানে ভাজ ভাজ হয়ে যাচ্ছে, জল থেকে যাচ্ছে, আর কালারটা মানে যে ইফেক্টটা থাকে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। ওর জন্যই তো আমি পাতলা পেপারে করছি, দেখি পারি কি না কিছু, মানে বা এই পেপার হয় কি না, ট্রাই ট্রাই করে দেখি একটু।
আপনি করলে তো হবেই, এখানে তো গৌরব মহন্ত থাকলে তো শেষ হবেই। না, না মানে এই দিলাম। পাতলা পেপারে তো বেশি লোড নিতে পারে না। এবার দেখি কতটা লোড নিয়ে কতটা ছবিটা আনা যায় আরকি, সেটাই দেখছি। দেখা যাক। হ্যাঁ, দেখো একটু টিস্যু দিয়ে না, এই যে এই সামনের কত গাছ দাদু? যেহেতু সুপারি গাছগুলা, ওর জন্য একটু হালকা উঠিয়ে নিচ্ছে এই জায়গাগুলোকে, তাহলে সামনের গাছটা আমাকে ফোকাসে রাখতে হবে। আর এই ঘরের মধ্যে যাতে কোনো মতেই রং টং না ঢোকে কিন্তু, হ্যাঁ এটা খুব, কারণ ঘরটা আমার ফোকাস পয়েন্ট। এবার আমরা দূরের পাহাড়টা দিব, হ্যাঁ কিন্তু দূরের পাহাড়টা যদিও জলটা একটু বেশি হয়ে আছে, তো দূরের পাহাড়টা একটু পরেই দিচ্ছি, কারণ পুরো একদম জল ভেজা আছে, মানে আকাশে কালার সাথে মিশে যাবে না হলে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আলোর সোর্সটা আমার কোন দিকে, মানে এই দিক থেকে এই দিক দিয়ে যাবে আলোটা, তাহলে আমার এই পাশের ওয়ালটা লাইট হবে, এই পাশে এগুলো ডার্ক হবে, এইভাবে মাথায় রেখে করছি। আরেকটা জিনিস দেখো, এবার আমরা কি করব, একটা দেখো ইয়েলো কাঠ দিয়ে একটা আমরা পাতলা একটা কালার দিয়ে নিচের পার্টটুকে পুরো টিন্ট করে নেব। এর আগে যে একটা করেছিলাম, যেটা মানে ওই আগের কঠিন ছবিটা, সেইটাকে, হ্যাঁ তো সেই টাইপেরই আমরা দেখো এই যে একটা পাতলা, কিচ্ছু দেখবো না বাকি সব, এই যে এই জিনিসগুলোকে একদম পাতলা করে দেখো এই যে টিন্ট করে নিচ্ছি বাকি গোটা পেজটাকে। এটাকে বলে টিন্ট করা, যে কোনো একটা কালার দিয়ে পাতলা করে যদি কোনো এরকম ওয়াশের মতো দেওয়া হয়, সেইটাকে আমরা কি বলবো, টিন্ট। আর্টে টিন্ট করা। এবার ধরো এই ছবিটাতে মানে এটা কেন করা হচ্ছে সেটা পাতলা করে দিচ্ছি এই কারণেই। হ্যাঁ, কি বলছিলে গৌরব, বলো। কি বলছিলাম ওটাই ভাবছি, এখন বলবো না পরে বলবো। ওই স্কুলের কিছু কথা আর কি, কিছু গার্জেনদের কথা তো বিরক্ত বিরক্ত লাগছে। স্কুলের মানে তোমাদের আর্ট করাও গার্জেন? আমার হ্যাঁ হ্যাঁ, সে তো কত কি বলবে গার্জেনরা। বলতেছে এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে, গৌরব টাইমটা চেঞ্জ করাও। তা হ্যাঁ। আমি ফোনে কিছু বললাম না, কারণ এই যে টাইম চেঞ্জ করার গিয়ে আমার প্রচুর টাইম 2 ঘন্টা চেঞ্জ হয়েছে। লাস্টে তো অত খাটাখাটনি করে লাস্টে সবাই বলে আমি টাইম চেঞ্জ করতে পারবো না। হুম। গ্রুপেও জানাইছি একটু আগে, হুম। যে আমি প্রত্যেকবার জানাই, হ্যাঁ এবার ভুলে গেছি জানাতে, যে আমি কিন্তু টাইম চেঞ্জ করতে পারবো না, 1 ঘন্টাটা তোমরা আমার জন্য রাখো। হুম। আমি কিন্তু আমার প্রচুর ক্লাস থাকে এবং আমি নিজে আর্ট করি বলে আমি কিন্তু অনেক কষ্ট করে সময় বের করছি, আমি কিন্তু সেই সময়গুলো তোমাদেরকে দিতে পারবো না। এই যে আজকে একজন বললো শনিবার করা, আমি বললাম, শনিবার তো আমি করাতে পারবো না, ওটা আমার টাইম, মানে আমি ক্লাসই করাতে পারবো না। ওই বাড়ির ক্লাসটা করাই, কারণ ওটা আমার বাড়িতে বড়দেরকে করাই, আমারও প্র্যাকটিস হয়ে যায়। হুম। ওটা
ওদেরও শেখা হয়ে যায় বলে এই ক্লাসটা রাখছি। এবার গেল, এবার একজন বলছে যে সৌরভ শীতের জন্য আসতে পারবো না, 1 মাস ছুটি। আমার ওটা আমি ছুটি দিতে পারবো না। আমি ছুটি দিতে পারবো পরীক্ষার জন্য, বার্ষিক যেটা একটা পরীক্ষা একবারই ছুটি দিব। আর হুম যদি মেডিকেল কোনো সমস্যা থাকে যে না আমার শরীর খারাপ, আমাকে ডাক্তারের কাছে, তো এই জন্য, তার বেশি আমি দিতে পারবো না। আর যদি আপনি ছুটি নেন, নিয়ে নিতে পারেন। আমি কিন্তু আবার যখন আসবেন আমি কিন্তু ভর্তির টাকা নেবো। হুম আর এমন গার্জেনও করছে যে ছুটি নিজেই নিয়ে নিচ্ছে, হ্যাঁ, আমাকে কিন্তু জানার প্রয়োজনীয় মনে করছে না। আমি জানি না যে ছুটিতে আছে, পরে ওনার বাবাকে যখন ফোন করি হুম যে না ও তো ছুটিতে আছে, বলেনি তোমাকে? বলে না বলেনি। আমি ভাবছি এরপর থেকে দরখাস্ত সিস্টেম করবো আর বলে দিব স্কুল যেমন খোলা থাকে তেমন আমার স্কুল খোলা আছে, আপনারা বাদ দিবেন দিবেন, আমার মাসের বেতন দিয়ে যাবেন। আর যদি ছুটি নেন আমার কাছে আগে অ্যাপ্লিকেশন দিবেন, আমার যদি মনে হয় ছুটি দেওয়ার আমি দিব। এটাতে কারোর যদি অতিরিক্ত মনে হয় তাহলে সে আমার ক্লাস ছিল অন্য জায়গায় শিখতে পারে। হুম কারণ আমার নিয়ম শৃঙ্খলা আছে, তো আপনারা নিজে নিজে ছুটি নিয়ে নিচ্ছেন, নিয়ে 1 মাস আসেনি ছুটি। হ্যাঁ, পরীক্ষার জন্য যেটা ফাইনাল পরীক্ষা, আমাকে যেহেতু যখন কিশোর স্কুলে শিখতাম মাধ্যমিকের জন্য ছাড় দেয়নি বলে, হুম ওটা আমার একটা রাগ একটা ক্ষোভ বলে আমি দিই। তো আমি এটাই দিতে পারবো, বাট হুম এর অতিরিক্ত আমি কিন্তু দিতে পারবো না। হুম, ঠিকই আছে, এটা ঠিকই আছে। নিয়ে বিরক্ত লাগে গার্জেনদের। এত এদেরকে সুযোগ সুবিধা দিই, সব বললো না বসতে দিলে শুতে চায়, এরকম ব্যাপার হয়ে গেছে। ওগুলা বলবেই, ওগুলা সবাই কি আর তুমি সমান পাবে? ওগুলা কত রকম থাকে। আজকে আবার গ্রুপে জানাচ্ছে, আবার একটা বৌদি ফোন করছে যে গৌরব আমি তো বলতাম তোমাকে চ্যানেলটা চেঞ্জ করার কথা, বলো বৌদি সম্ভব না। তারপর বলে 8 ক্লাস বাদ দিয়েছেন। হুম ডাইরেক্ট বলছে, ওরে কার কি এতগুলা খারাপ তোমার লাগবে লাগতে পারে। প্রচুর ক্লাস না এত, হ্যাঁ চেঞ্জ করতে গেলে তো মুশকিল। অল্টারনেট করে যে বলছে গৌরব একটার সাথে একটা করে না, বলি আপনারটা বলছে সমস্যা হচ্ছে না, কিন্তু যাদের সাথে চেঞ্জ করবো তাদেরকে তো আমাকে অন্য জায়গায় ফিক্স করতে হবে। হুম আমি পারবো না। আগে ফাঁকা ছিলাম করেছি, এখন আমি পারবো না। এটাতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, যে আমার এখন করার কিছু নেই, আমার নিজের দিকটাও দেখতে হবে। শনি রবিবার এমনি 9টা ক্লাস হয়ে গেছে। 9টা ক্লাস হয়েছে রবিবারে। ওই যে যমুনার ক্লাসে যেটা বললাম না স্যার, বাধ্য হয়ে নিতে হলো, চেনা জানা হুম বড় মামিদি দিদি, একটা বৌদি শিখতো, ওনারা এখন জোর করছেন, লাস্টে বাধ্য হয়ে ওটা নিলাম। তো ওদিকে রবিবারটা রবিবারই করাই চলে আসবো। আহ, আজ- আজকে যেমন আজকে যেমন খাওয়া দাওয়া কিছুই হয়নি 3টা থেকে। মোমো খেতে হয়নি, মোমো আজকে কয়বার ডাকলো আমাকে, সামনে দিয়ে চলে আসলাম। মোমো খেতে পারে। 3টায় যায় না স্যার, খিদা পেয়ে গেছে এখন। 3টায় খাও কখন দুপুরের খাবার? দুপুরে খাবার তো একটা আপনার সকালে এসে খাওয়া দাওয়া করে নিলাম। না না, সকালে তো আর ব্রেকফাস্ট কটাতে করে যাও যে যাই কটা দিয়ে 10টা খেয়ে যাও? ঠিক ঠিক। ও ওটা ওটা খাই আপনার 2টার দিকে। আচ্ছা। আর আসলে এই যে বাড়ি আসলাম এখন, হুম এই দিয়ে আবার কাজে বসবো। আহ, আজকে তো আপনি টেস্ট করছেন, ওটাও দেখতে পাইনি যে কি যে ভুল হয়েছে ছবিটাতে, ওটা আমি শুনিনি স্যার, একটু বলে দেন তাহলে। কি কিসের আমি টেস্ট পাইনি করছে? ওটা। ওই যে ওই যে নৌকাটার কি ভুল আছে আপনি বলেছেন, আমি মানে যে ভয়েসটা শুনবো শুনতে পারি নাই। নৌকাটার কি জানি বলছিলাম, ও দূরের জঙ্গলটার, দূরে একদম জঙ্গলটা কোনো হার্ড এজ রাখছো আর হোয়াইটটা একটু বেশি রাখছো, অত চোখে লাগছে দেখতে আর কি, ওরকম থাকবে না তো। না ওটা ওটা মিশিয়ে দিব লাস্টে, ওটা ওই যে হ্যাঁ অত ওটাই ওই মিশিয়ে দিব, যে হার্ড ব্লুটা এজটা দিয়ে ই মিশিয়ে দিব। করতে হবে, হোয়াইটটাকে একটু কমাতে হবে, অত হোয়াইট বুঝলে তো? থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই দিয়েছিলাম। দেখো এবার হচ্ছে এই জঙ্গলটা, দূরের পাহাড়, দূরে দুই একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এই জঙ্গলটা, ঠিক আছে, এই জঙ্গলটাতে এই যে বেস কালার দিলাম, এর পেছন দিকে, এবার সামনের দিকে যে অনেক গাছপালা থাকে সেই গাছপালাগুলো এবার বানাবো। দেখো এর পেছনের একটা ব্লারি ভাব, যে তার উপরে এবার গাছপালা কিভাবে, এটা মাথায় লক্ষ্য করো কিভাবে বানাচ্ছি। স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো লকারটা মিক্স করবে, মানে পিওর স্যাপ গ্রিনটা দিবে না, দু একটা জায়গাতে সে হতে পারে। দেখো এমনি গাছ বানাবো, কিছু কিছু সুপারি গাছ থাকবে,
হ্যাঁ এখনই, পরে দিলে হবে। স্যার এই যে গাছের এই ফাঁকা অংশটা ওটাই হয় না, ওই যে ওই বুঝতে ফার্স্ট টোন, এটা তো ফার্স্ট টোন, এই ওই ফার্স্ট টোনগুলো তোমাদের রাখতে হবে তো, নাহলে তো ভাল লাগবে না না যদি। না ওটা তো রাখি, এই যে আপনি যেটা এখন দিলেন লকারের সাথে স্যাভরিন দিয়ে, ওই যে মাঝখানে যে ওই মিষ্টি ওই ব্যাপারটা ফাঁকা যে পিছনে এটা দেখা যাচ্ছে ওই জিনিসটা না ঘেটে যায়। ওটাই করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে ঠিক। আচ্ছা স্যার, এটা যদি আমি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে হবে না? মানে যে দূরের গুলা তারপর আরেকটা যদি দিই এরকম পাতা পাতা। দূরের গুলা ডাইরেক্ট দিবে না, বুঝলাম না। মানে এই যে এটা যেটা এখন আপনি দিলেন এটা একবারে প্রথমেই দিয়ে দিলাম, একটু পাতা পাতা বার করে দিলাম, তারপরে এই যে আরেকটা যেটা এখন টোন দিচ্ছে ওরকম দিলে হবে না? না ডাইরেক্টই দিয়ে দিবো? তাহলে কি মনে হবে যে পিছনে আরেকটা গাছ আছে এরকম ব্যাপারটা বলছিলেন যে? হ্যাঁ হবে, ওরকম করে হবে। ওটা আবার ভুল টুল হবে না না ওটাতে এবার? এটা কি বেস এই যে পেছন দিকে কিন্তু ওই যে লেয়ার ব্লু গুলো এর দেখা পরিমাণ, যাচ্ছে? হ্যাঁ কালকে তো গ্রুপে কিছু লিখেছেন কি কি নিয়ে যেতে হবে আমাদের গ্রুপে? কি কি নিয়ে যেতে হবে, মানে কি নিয়ে যেতে হবে? ড্রয়িং ড্রয়িং করাবেন বলছিলেন না, ড্রয়িং শুরু করবেন সিলেবাস অনুযায়ী। ড্রয়িং মানে আপাতত ওয়াটার কালার চলছে, তো আমি ভাবলাম যে ওয়াটার কালারটা না চলুক কিছুদিন আরো ভালো মতো। ড্রয়িংটা শুরু করবো, মানে মাঝখানে সে ড্রয়িং হবে, আগে ওয়াটার কালারটা একটু, সবাই যেহেতু রানিং এখন চলছে ওই জন্য ভাবলাম যে ওয়াটার কালারটা না হট করে বন্ধ করা যাবে না, এখন হ্যাঁ সবাই একটু, আমাদের গ্রুপটাও অ্যাক্টিভেট হয়েছে। সবাই একটু ফর্মে আছে তো, ওয়াটার কালারের পূজা ফর্মে। দীপি ভালোই করছে কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে সেলফ ডেভেলপমেন্ট গ্রুপটা ওটাও দেখছি আজকাল রানিং, কেউ ডেইলি কাজ করে পাঠাচ্ছে, পূজা দিয়েও পাঠাচ্ছে, খালি রুম্পা দিয়ে দেখছি নাই। পিউ রুম্পা ডেলি। দিয়ে কালকে একটা পেস্টেলের কাজ পাঠাইছে তো আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ ডেইলি পাঠাচ্ছে, পিউ পিউ পূজা দি, আচ্ছা। আমি তো পাঠাচ্ছি। রুম্পা দি দেখছি একটা বুদ্ধ ছবি পাঠাইছে কালকে পেস্টেলের, ওটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ স্টুডেন্ট কে দিচ্ছে, কিংবা ওরকম নিচে ওই আপনার থাকে না লাল কালারের ত্রিপাল গুলা। হুম হুম হুম। তো আমি বললাম রূপা এটা কি তোমার নিজের জন্য করছো না স্টুডেন্টদের জন্য? বললো না এটা আমার ভালো লেগেছে তাই করছি। বলে না না ওটা বলিনি, পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে স্টুডেন্ট কে দিয়েছো আর কি। তো আমি ভাবছি আবার বলে ভুল করলাম নাকি। পূজা পূজা করছে পাঠাচ্ছে? সবাই করছে এখন। পূজা দিয়েও পাঠাচ্ছে। আর তুমি কি পাঠাচ্ছ তাহলে? তো পূজা দি, আমি যেগুলা করছি ওগুলা পাঠাচ্ছি, যেগুলা আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা। কি পূজায় কি বললে? হ্যাঁ কি বলতে চাইলে, পূজা বলে পূজা আটকে গেলে? পূজা দি কি বল, হ্যাঁ ওই পূজা দিয়ে যে কাজগুলা মানে আপনার ওখানে যখন করে ভালো লাগে, কিন্তু যেগুলা পাঠাচ্ছেন ওটা আহ, কাঁচা কাঁচা খুব মনে হচ্ছে, ওটাই দেখলাম। আচ্ছা। হলুদ সবুজ ওই ব্যাপারটা দেখলাম আর কি। আমি জানি না কি দেখে করছে ওটা। আমি কিছু তাই জন্য বলিনি, যে আমি ভুল টুল কাউকে বলি না, যে আমি বলতে যাবো কি, আমি তো নিজেই পারি না বলতে যাবো, আর ব্যাপারটা অন্য থাক, পাঠালে পাঠাক, আপনি যখন দেখবেন বলে দেবেন। আজকে আসলো চিত্রপট পেপার গুলা, এবার না রোল করে পাঠিয়েছে, পাঁচ বালিশ যেমন পাঁচ বালিশের যেমন সাইজ থাকে, মানতে যাচ্ছে না, তুমি পারবে না অত বড় জিনিসটা। দেখছি রোল করে একদম কি সুন্দর পাঁচ বালিশের মতন নাচছে, মানে ওটাতে কি দারুণ দেওয়া যেত। বুঝতে পারছি। হ্যাঁ আমাকেও পাঠিয়েছিল অনেক মানে দিন, অনেক স্টোরেজটা কম বছর, লাগলো। অনেক বছর আগে। হ্যাঁ, কিন্তু এটা না রাখার অসুবিধা, এটা এখন ওই যে আগের বার যেমন কার্টুন ছিল, কার্টুনের মধ্যে দারুণ রেখে দাও,
এটা হুম। যেমন কার্টুন না, খালি এই যে বাবল র্যাপার বলাই আছে। হুম। কালকে যাই, ম্যামকে গিয়ে ইনভাইট করে আসবো। কিসের? ঘুরতে আসার জন্য। করুন দেখি। পুকুর- পুকুর পাড় ম্যামকে পুকুর পাড় বললে হবে না, কারণ ম্যাম পার্ক হয়েছে নতুন আমাদের ওখানে, চলে হুম। স্যার তো আসবে, আপনিও চলে আসবেন। পার্কের ওই গল্পটা টিকিট সম্ভবত 30 টাকা শুনলাম পার হেড। আহ, এখন স্পট গুলো দেখি। জিপাই কিছু বানানো রয়েছে। এটা ফেলে দেবো নাকি গো? দেবাশিস দার ওয়াটার কালারটা খুব ভালো লাগছে আজকে। ভালো ভালো লাগছে আজকে, তো খুব ভালো লাগছে আমার। দেবাশিস দা, সবার দেখে তিন দিন পরে এটা ছোট ছেলে আছে। উড়িয়ে বলবে না বলে দিচ্ছি। মাইতোষের কি মাইক অন আছে নাকি? বাপরে, ঠান্ডা প্যান্ট পরে আছে। মাইতোষ দা, তোর বাড়ির ছেলে এগুলা কি কি কালার দিলেন? ব্রাউন, বেগুনি সাদা হালকা ব্রাউন নাকি? হ্যাঁ, দিলেন সেটা বলা। একটু এরপর তো প্রথমে আরেকটা একটু কয়েকটা ব্রাউন ডার্ক ব্রাউন হতে দিলাম, যাবে। তারপরে একটু ভায়োলেটের সাথে একটু ব্রাউন মিক্স করে দিলাম, তারপরে আর এরপর থেকে আরেকটু ডার্ক হবে এরপরে।
ভাবলাম কালকে নিয়ে যাবো। কি? কমিশনটা ধরাই হলো না। ড্রয়িংটা একটু দেখাই দিতাম আপনাকে, এই করলাম না commission-টা। আজকে এই বড়দের ক্লাসটা ছিল, ডিউ ছিল না শনিবার একদিন, আর্ট ক্যাম্পে গেছিলাম যে ওটাই করালাম। না। স্যার চিত্রপট কত করে পড়ছে স্যার? আরে গৌরব কত করে পড়ছে বলো? কত মনে হয় 50 টাকা পিস মনে হয়, আর ডেলিভারি চার্জ 5 টাকা নেয় মনে হয়, 55 টাকা নাও স্যার মনে হয়। আমি তো বিল টিল দেখিনি আবার। হ্যাঁ ওরকমই পড়বে। আমি যখন আনছিলাম ওরকমই পড়ছিল, শিওর না আমি। 55 টাকা করে পড়ছিল। হ্যাঁ তাহলে ওটাই হবে। এটা কি মুম্বাই থেকে আসছে? মহারাষ্ট্র। নাসিক ওইখানে। ওই তো নাসিক নাসিক। নাসিক। আর্ট লাউঞ্জ নাকি আর্ট লাউঞ্জ? কি আর্ট লাউঞ্জ মানে বুঝলাম না। মানে আমাদের আর্ট কোম্পানিটার নাম। লাউঞ্জ যে দোকানটা আছে না, না না ওটা না, মানে ওই একজন ওই, ওরা ফাইন আর্টে খুব। হ্যাঁ ওই মানে ফাইন আর্টেরই জিনিস বিক্রি করে ও, এখন ওইটাই কিনা জানি না। আমরা হলো মানে আমি তো অনেকদিন আগে আনছিলাম, গৌরব রিসেন্ট অর্ডার করছে আবার ওটা। হ্যাঁ তো ওটা হলো মানে ওই ফোনেও কথা হয়নি কোনোদিন, ওই মেসেজেই কথা ওইভাবে। এখন কোন দোকান সেটাও জানি না, মানে কি নাম, কি এন্টারপ্রাইজ জানি নাম, ওই যে মানে বিলের মধ্যে দিয়েছিল বলে ওখানে। দেখছি আমি। হুম, দেখো ওটা আমাদের বিলের মধ্যে লেখা আছে। কালকে লোকটাকে ম্যাচ টেস্ট করলাম যে अभी तक नहीं आया, দেখি আবার আজকে সকাল সকাল ঢুকে গেছে। 440ও কি রাখছে? হ্যাঁ হ্যাঁ রাখছে। হ্যাঁ 440 রাখছে ওরা? রাখছে না। এই মুহূর্তে এদিকে একটু শর্ট স্টক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ওদিকে কেমন চলছে মানে পেপার? মিনিমাম কত পিস দেয়? মিনিমাম কত পিস দেয়? মিনিমাম দেয় ও মোটামুটি কত, 30টা। গৌরব কটা 30টা আনলে না? আমি 25টা নিছি। 25টা, হ্যাঁ 25টা তবে দিয়ে দিই। 25টা বলছিলেন আপনি লাস্ট। হ্যাঁ। 50টা বলছিলাম, আপনি বলেন 25টা নিতে। হুম হুম হুম। বিলে না কোম্পানির নাম লেখা নেই নাই? স্যার, বিলে কোম্পানির নাম লেখা। লেখা তো থাকার কথা, এর আগে তো। এও হয়তো কোথাও থেকে নাই, এ হয়তো ডাইরেক্ট নাই মনে হয় নাকি, হোলসেল করে নিয়ে না একবারে ব্যাস দেয় আমাদেরকে। এখানে সব ধরনের পেপারই কোম্পানির এর আগে ছিল যেটা লিস্টে ছিল। দেবাশিসটা কোথা থেকে, মুম্বাই থেকে আনো? আমাদের? হুম। হ্যাঁ আমাদের বম্বে থেকে আসে। আচ্ছা আচ্ছা। জলপাইগুড়িতে কেমন চলে পেপার টেপার? ভালোই চলে। ভালোই না? ওদিকে ভালোই কাজ করে এখন আমাদের। তো আমার মোটামুটি আমাদের এখন চিত্রপট থাকে না, থাকে না না? প্রচন্ড বেরিয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা না। আচ্ছা।
আমাদের মানে জল ওই সাইডে চিত্রপট আর ক্যান্সার একই অবস্থা। উত্তরবঙ্গের ওই সাইডে ভালোই কাজ করে সবাই। আমাদের মানে এই রায়গঞ্জ ফাইগঞ্জ এইদিকেই মনে হয় ছেলেপেলেগুলো কাজ করে না। মানে অদ্ভুত লাগে আমার এদিকের। সব মনে হচ্ছে নিজেকে আর বড় বড় আর্টিস্ট ভাবে সব নাকি। ওদিকে দেখি দিনহাটা এখানে তো কোচবিহার। সিনিয়ররা বেশি কাজ করে, ওটাই তো অ্যাকচুয়াল তো তোমাকে কাজ করতে হবে জুনিয়ররা রীতিমতো। মানে রীতিমতো তোমাকে কাজ করে যেতে হবে, না হলে তো তুমি মানে এই সিনিয়র মানে জুনিয়র বলে কথা, সবাইকে কাজ করতে হবে, কারণ না হলে মানে তুমি নতুনত্ব তৈরি করবে কি করে। অ্যাকচুয়ালি আমাদের এদিকে বেশিরভাগই সব খালি ওই টিউশন নিয়ে ব্যস্ত, টিউশনই করায়। মানে নিজের জন্য যে একটা কাজ করবে, মানে সারা বছরেও একটা কাজ নিজের জন্য করে না, খালি ওই শিখিয়েই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এই জন্য আমাদের এদিকে কিছুই পাওয়া যায় না, চিত্রপট টট কিছুই পাওয়া যায় না এদিকে। অ্যাক্রিলিক কালারও পাওয়া যায় না, অ্যাক্রিলিক কালার খুব ওই 40 ml কুন্ডুর দোকানে পাওয়া যায়। তাও আগে বলে আ- রাখছিলাম যে কাকু আগে আমরা তো যেটা ওটাও নেবো পাওয়া যেত না, এখন দেখো। ইদানিং পাওয়া যাচ্ছে 1-2 বছর ধরে। হ্যাঁ, এখন আগে রাখছি তো ওটাও পাওয়া যেত না। ক্যানভাস বোর্ড টোড পাওয়া যাচ্ছে। বোর্ড মানে এদিককার তুমি বুঝতে পারছো না, রায়গঞ্জের বুকে কে কাজ করে, কেউ নাই সেরকম ভাবে। এই আমি করছি কন্টিনিউ, কেউ নাই, মানে রেগুলার বেসিস আমিই করি, মানে আর কেউই করে না এখানে। আর টুকটাক 1-2 জন করে। কেউ ওরকম রেগুলার কাজ করে না। ওই যখন এক্সিবিশন আসবে তখন সবার মাথা নড়ে, শুরু করতে হবে, শুধু তখন। রেগুলার কেউ করে না। মানে কাজ করে না এদিকে, মানে এদিকে এখানকার দোকানদারদের তো দোষ দিয়ে লাভ নেই, ওরা রাখে না, কারণ এদের বিক্রি হয় না, তো ওরা রাখবে কি করতে। করবে করবে স্যার, 10 বছর পর ঠিকই করবে। 10 বছর তাহলে কত পিছিয়ে আছে আমাদের এদিকে, বুঝতে পারছো। উত্তরবঙ্গের ওদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার ভালো কাজ করে ওদিককার ছেলেপেলেগুলো। আমি ওটাই ভাবি খালি আমাদের আমাদের এদিকটা, এদিকে ব্যবসা শুরু করছে যে, মানে আমাদের এদিকে মানে কি আমাদেরকে অবস্থা, ব্যবসা শুরু করছে যে, মানে কিচ্ছু বললাম না আমাদেরকে ব্যবসা শুরু করছে যে, লোক ব্যবসা করবে না আর্ট করবে স্যার। স্যার ঠান্ডা পড়ছে রায়গঞ্জে? না, রায়গঞ্জে ঠান্ডা নেই। আরে বলতেন স্যার আমি চলে যেতাম আজকে, এদিকে ঠান্ডা, কুয়াশা, রাস্তা দেখা যায় না। আসলাম যখন, রাস্তা দেখা যায় না, অনেক রাতে যাতায়াত করা, সামনে থেকে গাড়ি আসলে করার কিছু থাকে না। এখন তো 4 লাইন হয়েছে বলে সমস্যা নাই। তাও কিছু তাও কিছু কিছু থাকে আনাড়ি গুলা, মানে কি দাঁড়ায় দিই মা। করতে রাখে না। দেবাশিসদা, তখন তো বললাম দেবাশিসদা শুনলোই না, ব্যস্ত মানুষ। হ্যাঁ, তোমার না, ওয়াটার actually কালারটা কিন্তু দোকানে আমার ছিলাম তো। দারুণ লাগছে, দারুণ। না না, বুঝতে পারছি, কোনটা? তোমার ওয়াটার কালারটা কিন্তু দারুণ লাগছে। নৌকাটা, বোটের তো যেটা হ্যাঁ। রিসেন্ট করলাম, দারুণ লাগছে। কাজটা খুব সফল করেছো। এবার কঠিনটা ধরতে হবে, কঠিনটা আমি হাতে দিয়ে নিই ভাই। অনলাইনেরটা তো স্যার যেটা করাইছিল তো, হ্যাঁ, ওটা ধরো সহজ ধরো, সহজ, পারবে, তোমার ওটা মনে পারবে। হচ্ছে কঠিন, তুমি স্টেপ বাই স্টেপ করলা, হ্যাঁ, ধরলে পরে সহজ সহজ। কিছুই নাই। দেবাশিসের হাতে ভালোই ওয়াটারটা আসে, তুমি খালি একটু আচ্ছা, প্র্যাকটিস করো টুকটাক, আরো দেখবে বলার ওগুলো আরো হয়ে যাবে ভালো মতন। স্যার, কি? স্যার ড্রয়িংটা মনে হয় ইউটিউবে না আরো এখন বেশি বেশি করা উচিত। হ্যাঁ, ড্রয়িং তো করতে অ্যাক্রিলিক হবে। করতে গেলে না, আমি একটা গৌতম বুদ্ধের ছবি পাঠাবো আপনাকে। হুম হুম
কেমন বুদ্ধটা ভুল করে ফেলেছিলাম, একদম চাইনিজ বানিয়ে ফেলেছিলাম বুদ্ধটাকে। আচ্ছা। তারপর সেদিনকে এক বন্ধু এসে ঠিক করে দিল আমাকে, মানে ফেস প্রপোর্শনটা। ও কি অ্যাক্রিলিকে? এবার এক্সিবিশনের আগে ওটা তো কমপ্লিট করতে হয়। মানে চোখটা তাও এখনো বাকি আছে, চোখটা একটু হেল্প করতে হবে। ও অ্যাক্রিলিকে করছো নাকি? অ্যাক্রিলিকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেবাশিস ছোটবেলায় কোথায় শিখতে? ওখানেই জলপাইগুড়িতেই? হ্যাঁ, জলপাইগুড়িতেই। আচ্ছা, আচ্ছা। বিভাস রায়ের নাম শুনেছেন? বিভাস রায়, না না শুনিনি। বিভাস রায় হচ্ছে ওই প্রকাশ কর্মকারের স্টুডেন্ট, আচ্ছা, আচ্ছা, গভর্নমেন্ট আর্ট কলেজের। আচ্ছা। মানে নর্থ বেঙ্গলের বিশাল নাম ছিল ও বিভাস জেঠুর। আচ্ছা, 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 আমার বাবার অফিস কলিগ আর কি। আচ্ছা। মারা গেছেন উনি। আহ, ওনার কাছে শিখতাম, আরেকজন টিচার ছিল সাথে। আচ্ছা, বুঝতে পারছি। তো সেই ভালো লোকের কাছে শিখছো, প্রকাশ কর্মকারের সেই সময়কার। চল হ্যাঁ হ্যাঁ খাবা খাবা চলো খাবা ঠান্ডার মধ্যে উপরে যাবি না আজ পাখাটা এত ঠান্ডা এখানে কি দাঁড়ায় আছিস স্যার পেন্টিং এর উপর কয়েকটা ভালো বই বলেন না। পড়ার জন্য? বাংলা অবশ্যই। পড়ার জন্য তো পড়ার জন্য। তোমার হ্যাঁ। ছবি কাকে বলে এই বইটা নিতে পারো। ছবি কাকে বলে একটা বই আছে, অশোক কুমার মিত্রের, যত সম্ভব। ঠিক আছে? আচ্ছা, কোথায় পাবো? কলেজ স্ট্রিটে পাবো? কলেজ স্ট্রিটে পাওয়া মুশকিল। ওটা হচ্ছে মুশকিল বলতে কি, মানে কলেজ স্ট্রিটে একটা দোকান, এত দোকান তো ওখান থেকে, মানে অ্যাকচুয়ালি কলেজ স্ট্রিটে যখন গেছিলাম আমি, ওই আমার বন্ধুটা যুগল থাকে, যে যুগল সরকার, ওই আমাকে নিয়ে গেছিলো কলেজ স্ট্রিটে একটা বই ও দোকানে। ওখানে ছবি কাকে বইটা ছিল না, ওখানে হচ্ছে অন্য একটা বই নিয়েছিলাম আমি, বিশ্বশিল্পের ইতিহাস হুম। একটা বই। আর ছবি কাকে বলে বইটা তোমার, এটা হচ্ছে ইসেতে, মানে বইয়ের দোকানগুলোতে না অর্ডার দিলে ওরা আনিয়ে দেয়। ঠিক আছে? মানে যেগুলো একটু বড় আচ্ছা, বইয়ের দোকান কিনা, তারা হলো আনিয়ে দেয় বইগুলো। মানে আমি কয়েকটা বই মানে তোমার হচ্ছে অর্ডার দিয়েছিলাম। ওটা কোন কোন পাবলিকেশনের? ওটা আনন্দ পাবলিকেশন। আমাকে তাও একটু দেখতে হবে কোন আনন্দ পাবলিকেশনেরই। আমার দু তিনটা বই, মানে একটা আরেকটা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী। ঠিক আছে? ওটা আছে। ছবি কাকে হুম। বলে এটা একটা আছে। আর তোমার হচ্ছে হুম। আম, আহ, আমি চাক্ষুষ রূপকার মাত্র, এটা রামকিঙ্কর বেইজের ওপরে লেখা বই একটা। রামকিঙ্কর বেইজের সে নিয়ে, কাহিনী নিয়ে। আর আরও অনেকগুলো, আমাদের 12-13টা, আমাকে দেখতে হবে আরও কী কী জানি আছে। মানে টোটাল বিশ্ব শিল্পের ইতিহাস সেটা একটা আছে। টোটাল এরকম অনেকগুলো বই আছে, 12-13টা বই আছে আমার কাছে টোটাল। আরেকটা যেটা, মানে এটা মনে হয় এখন পাওয়া যায় না, ছবির চশমা। এই বইটা না সাংঘাতিক পাতলা বই, কিন্তু এই বইটা তোমার হচ্ছে, মানে এটা পড়লে হেমেন মজুমদারের লেখা। ঠিক আছে? মারাত্মক একটা বই, ছবির চশমা। কিন্তু এই বইটার পাবলিকেশন বলি কেন, মানে নতুন আর পাবলিকেশন হচ্ছে না আর কি নতুন করে। মানে পুরোনো যেগুলো বই ছিল ওগুলো আমিও অ্যাকচুয়ালি আমাদের রায়গঞ্জে একজনের কাছে ছিল, সে তার কাছে জেরক্স করে নিয়েছি আমি ওই বইটার। মানে ওই বইটা আর পাওয়া যাচ্ছে না। আমি বইয়ের দোকানে টোকানে অনেক জায়গাতে, মানে আমি অর্ডারও দিয়েছিলাম, কিন্তু ওটা না আর বেরোচ্ছে না, যার জন্য
পাওয়া আপনারা যায় না। ওটা পিডিএফ বানিয়ে আমাদের জন্য ছেড়ে দেন। হ্যাঁ, আর সে দেওয়া যাবে। ওইটা বইটা পড়লে না মানে অনেক কিছু জানা যাবে এবং ওই বইটা খুব দারুণ। এবং হেমেন মজুমদার তো একটু রিয়ালিস্টিক ঘেঁষা ছবি করতেন সব ওই ওই ধরনের। আর সেই সময় তো বলতে গেলে কি মানে তোমার হচ্ছে আহ, সবাই ওই ইন্ডিয়ান আর্ট যেটা মানে যত সিম্পলিফিকেশন, অত ভলিউম নেই, জাস্ট প্লেন একটা কালার দিয়ে ছবি করা, মানে ওই ধরনের ছবি তখন হতো। কিন্তু সেই সময় দাঁড়িয়ে হেমেন মজুমদার এই রিয়ালিস্টিক ছবিগুলো করছে, ভেজা শিখতে বসানো নারী, ভেজা শাড়ি, আরও যেগুলো বিভিন্ন মহিলাদের ইসে নিয়ে। তো সেই সময় একটা বড় চ্যালেঞ্জের ছিল, মানে সেই বিষয় নিয়ে অনেক কিছু লেখাও আছে। তো বেশ ভালো বইটা, ওই বইটা দারুণ বই, মানে ওটা একবার পড়ে মন মানে শান্তি হবে না, 2 3 বার 4 বার পড়তে ইচ্ছা করে পাগুলো ঠান্ডা হয়ে আছে, এখন মোজা পরিয়ে খাই। বইটা। ঠান্ডা হয়ে যেতে পারে। অনেক কিছু দেখছি তো। তোমাদের কিছু কিছু দিব আমি ওটা থেকে, খেয়েছো একদম না কেমন? পিডিএফ যদি করতে দিতে পারি দেখো, দিয়ে দিলাম, নাহলে কিছু কিছু কত ভালো পার্ট, হয়েছে। কিছু কিছু জায়গাগুলো আমি খেয়ে তো দিব, দেখ। পড়বে বেশ ভালো লাগবে। কেমন? এমনি তোমার কাছে কোনো বই আছে আর্টের? বলছি না, হ্যাঁ। আগে না, আর্ট রিলেটেড কিছু নেই। একটা ওই হাউ টু ড্র এনিথিং বলে একটা বই আছে বিদেশি এক আর্টিস্টের, ওই আরেকটা যেটা কি একটাই বল, আছে। আরেকটা যেটা শিল্প জিজ্ঞাসা বই, এটা হলো একটা কমন বই। এটা তোমার ধরো তোমার ক্ষেত্রে খুবই কাজে লাগবে শুরুর দিকটা, কারণ এটা তোমার ওই যে স্টুডেন্টদের পরীক্ষাতে আসে, মানে এটা হলো ওই শেষ সর্বভারতী বোর্ডের ওই সিলেবাস অনুযায়ী করা আর কি। মানে সর্বভারতী বোর্ড বলে কথা না, যে কোনো বোর্ডেরই তোমার যে স্টুডেন্টদের যেসব আসে, এটা স্টুডেন্ট বলে কথা না, সবারই এটা অনেক কিছু বেসিক হুম। থেকে শুরু করে অনেক কিছু জানা যায়। শিল্প জিজ্ঞাসা এই বইটা, এই বইটা পাওয়া যাবে, অর্ডার করলেই পাওয়া যাবে দোকানে। এই বইটা নিতে পারো, এই বইটাতে পড়লে অনেক কিছু তোমার বেসিক জিনিসগুলো অনেক কিছু জানা যায়। আর আগে যে বইগুলো বললাম ওগুলো আর কিছু আরেকটু অ্যাডভান্স লেভেলের বই ওগুলো আর কি, মানে ওগুলো শিল্পের সমস্ত। আমাদের এখানে বইয়ের দোকানগুলো আনিয়ে দেয় না। দেয় না? স্যার, হুম, স্যার, বলো। না, নন্দনের যে বই বইটা আছে না, সৃষ্টি নন্দন, হ্যাঁ। আমি যখন প্রথম বইটা কিনলাম, আপনার আপনি বলছেন শিল্প জিজ্ঞাসা নিতে, হুম। নিলাম। এবার বইটা পড়ছি প্রথমত, চেনা চেনা সব মনে হচ্ছে, সব চেনা চেনা মনে হচ্ছে, পড়েছি। কি মনে হলো, বইটা বার করলাম ওই যে পরীক্ষার জন্য, স্টুডেন্ট গুলোর পরীক্ষার জন্য যে ওদেরকে পাঠাই, এবার খুলে দেখি একই একই, হুবহু একদম একই একই, আচ্ছা। প্যাটার্ন ট্যাটার্ন সব কিছু একই। ওটাই ছেপে দিয়েছে, ওটাই বিক্রি করছে নন্দন ফাইন আর্টস। চেপে দিয়ে করছে। দেখো, হোয়াইট ছেড়ে দিও, হ্যাঁ। আর হচ্ছে চিরুনিটা আছে না, চিরুনিতে করে দাও। একটু ধরে ওর মাথাটা করে আসতে মুখটা ক্লিন লাগা দিই, দিয়ে ওর মতন খেলুক। খাওয়া দাওয়া করে একটুখানি ওই মুখটা মুখে দিয়ে দাও, কালচিরো কাটে। চিনি এখানেই আছে, চিরুনিটা, হ্যাঁ। বড়টা এই ছোটটা যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, ওটা নিয়ে আসো, ওটা নরমই আছে। দাঁড়া বাবা, আমি তো মুখে দিই। আপনার ওদিকে গাটার খুলে দিয়েছিল নাকি বিদুর? আমি কিচ্ছু করি না, হ্যাঁ আমি তো কিছুই করি নাই। গাটারটা তুমি এখন খুলে ফেলেছ। আচ্ছা দাঁড়াও, আমার দেখো।
পাখি আমার। দাঁড়াও 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 না, এত ছটফট করলে আমি কি করে শুনতে পারবো? বকিনি তো। না না, সোজা হও সোজা হও। এ তো দাঁড়া, কান্না কি হলো? কান্না করছিস যে? উল্টা বাজে তাও কান্না করিস। কেন বাবা? আচ্ছা যা হয়ে গেছে। আচ্ছা যা, কমপ্লিট কমপ্লিট যা। পাপাকে বলতাম বোঝা নিয়ে আসতে তোর পাপাকে। ঠান্ডার মধ্যে করে দেখ না, মোজা লাগানো হয়নি। এদিকে আসো। তুমি বসো, আমি তো কোলেই দেবো গো। আমার কোলে উঠবে, তুমি ওখানে দেখো। কোথায় বকলাম? একটু বকিনি, মিঠা কথা। এই দরজাটা খুলে রেখে দিচ্ছে, আমি ক্লাস করাচ্ছি না। এ মোজাটা দাও, বাকি এখনো হয়ই না। দিচ্ছি। দেখো এবার হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই সামনের দিকে কিছু ধরো ছায়া পড়ছে, ধরো এই অংশের ছায়া জায়গাতে আমরা বসছি এবং ওদিকে রৌদ্র আছে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখন এই সামনের দিকে ছায়া বানাবো। হ্যাঁ, এই ব্লুর সাথে একটু ক্রিমশান আর একটু ব্রাউন মিক্স করবে। দেখো ক্রিমশানটা পুরো ভায়োলেট টাইপের কালার হলো, এবার তার সাথে একটু এই কালারটা। বললাম যে মোজাটা দাও, তো শুনতে পাবো। অফ করো, অফ করো। কি তো কখন খাবা? তোমার জন্য হয়ে গেছে? একটা রুটির জন্য কি আমি দাঁড়ায় থাকবো? খিদা পাইছে আমার। খাই আমার হয়ে গেছে, কি দেখাবা তারপরে? হয়ে গেছে, এই যে 2 মিনিট লাগবে আমার, শেষ। রসুন বাড়াই দিলে তা হয়ই না। দেখো এই সামনের দিকটা তো অফ করাতে কি হলো, পেছন দিকটা দেখো এই জায়গাটা ফোকাস নিয়ে নিচ্ছে, দেখছো? সামনে এইদিকে আলো ছিল প্রথমে, যার জন্য এইদিকে চোখ যাচ্ছিলো, এবার এই জায়গাটা গিয়ে দেখো এই দূরের একটা সুন্দর ফোকাস নিয়ে নিচ্ছে এই জায়গাটাতে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কোথায় আমাকে অফ করতে হবে। হ্যাঁ, এই দিকে যে এগুলো শ্যাডো দিলাম, কি পাশে ধরো বড় বড় গাছ আছে, সেগুলো শ্যাডোগুলো ধরো পড়ছে, এই জিনিসগুলো দিলাম এখানে। কি গৌরব, ভাল লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, ভালো লাগছে, মানে দারুণ লাগছে। তো আগে দারুণ করে করতে হবে এবার।
তাহলে তুমি যে বললে পাতলা পেজে হয় না, ও স্যার আমি পাই না করতে। ও স্যার আমি কি, আমি গৌরব মহন্ত স্যার। কি বলো তো, মানে বের ব্যাপার যেই পেপার সেই পেপার অনুযায়ী তোমাকে চলতে হবে। ক্যারেক্টারটা বুঝে নিতে হবে এবং ওইভাবে রঙটা চাপাতে হবে। তুমি ওই মোটা পেপারে যেরকমভাবে রং চাপাও ওইভাবে চাপালে হবে না। যখন তুমি হ্যাঁ, বাচ্চাদের জল বেশি দেওয়া যাবে না, আমি তো। মানে তুমি ছোট বাচ্চাদের হ্যাঁ সাথে যখন মেশো নিশ্চয়ই তুমি বড়দের মতো কথাবার্তা বলবে না, তাদের সাথে তাদের মতো করেই বলবে। তো বিষয়টা হচ্ছে এরা ছোট বাচ্চা, তার এদের সাথে ওই ছোট বাচ্চাদের মতোই তোমাকে মিশতে হবে, মানে ওইভাবে করেই কালারটা চাপাতে হবে বুঝে শুনে একটু, তাহলেই কোনো প্রবলেম হবে না। তবে এটাতে কি বেশি লেয়ার নিতে পারবে না সেটা তো অবশ্যই, বেশি লেয়ার নিতে পারবে না, কম লেয়ারের মধ্যে তোমাকে কাজগুলো কিভাবে করলে কম লেয়ারের মধ্যে হয়ে যাবে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, দেখো দূরে এই যে ব্লু টাইপের এই যে এটা দিয়ে দিয়েছি পাহাড়ে, দেখো সব কিছু কালার পার্সপেক্টিভ যেটা বোঝানো হয়েছিল, দূরে আস্তে আস্তে দেখো কাজ কম, পাহাড়ে কিন্তু একবারে যা দিলাম তাই, এখানে কিন্তু আরও বেশি কাজ করা যাবে না, যত সামনে আসছে দেখো এই যে কাজটা আস্তে আস্তে মানে ডিটেলিংটা বেশি হয়েছে। তো এই হলো জিনিস। আর আমি যেটা করি আর কি, জল বেশি দিয়ে দিত, এই জন্য ব্যাপারগুলো হয়ে যায়। আর জল শুকানোর তো টাইম পাই না, না আমাকে ওই হাফ হাফ করে তাহলে পাতলা দেখাতে হয়। পেজে তো তোমার জল বেশি ইউজ করা যাবে না, তো জল কম দিয়ে কাজ করতে হবে। পাতলা পেজে তো অত জল দিলেই তো গন্ডগোল হয়ে যাবে তখনই। হ্যাঁ পাতলা পেজে এই হলো বিষয়, তোমাকে জলটা আর মোটা পেজের মধ্যে জল বেশি করে খাওয়াও, কোনো অসুবিধা নেই, ওগুলা হবে, কিন্তু পাতলা পেজে তো সেটা হবে না, সেটা বুঝে শুনে তোমাকে দিতে হবে। ব্যাস কমপ্লিট তাহলে, এই হলো ছবি। তো পাঠিয়ে দেবো নিয়ে আমি রেকর্ডিংটা, এই সেই ব্যাপারটা বুঝলে, যদি কারো প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা থাকে বলো, নাহলে আজকের মতো গুড নাইট দিয়ে দেবো। যাই হোক, এই হলো আমাদের বক্সা অঞ্চলের মেমোরি ড্রয়িং। হ্যাঁ, এরকম আর কি যে কোনো জায়গায় আউটডোরে গেলে তারপরে ঘরে এসে না অনেক ধরনের ছবি বানানো যায় নিজে নিজেই, ওই ধরনের ক্যারেক্টার ওই এরিয়ার ক্যারেক্টার রেখে নিয়ে তুমি তোমার মতো করে কম্পোজিশন সাজাও, সাজিয়ে নিয়ে তুমি তোমার মতো করে কিন্তু করতে পারো, তাহলেই কিন্তু ছবি অটোমেটিক ভালো হবে। ঠিক আছে তাহলে, গুড নাইট সবাইকে, ভালো করে করো। মাহিতোষ কাজ করো হ্যাঁ তুমি, স্যার, গুড একটাও নাইট স্যার। তুমি মাহিতোষ কিন্তু একটাও কাজ পাঠাওনি একদিনও। তুমি প্রথম শুরু করছো ওয়াটার কালার, তো তুমি অবশ্যই প্র্যাকটিস করো।